ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون মারহাবা। আল্লাহ বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, দেখেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হবে, কবরগুলো ফাটা ফাটা হবে। সেই সময়ে কবর থেকে মানুষেরা উঠবে, উঠে একটা আওয়াজ দিয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাকে নিদ্রা থেকে জাগালো? বুঝছেননি? তার মানে কি করছে বুঝাইতে পারছি না। কে আমাকে নিদ্রা থেকে জাগালো তার মানে কি করছে? আরো জোরে। তো উনি কি ভুল বলছেন? কথা কন না, কে ভুল বলছে? প্রত্যেক মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা কবরের মধ্যে ঘুম পাড়াইয়া দিবে। এমত অবস্থায় ডেকে বলবে কে আমাকে ঘুম থেকে জাগালো, নিদ্রা থেকে জাগালো? চিৎকার মেরে বান্দা বলবে, বান্দি বলবে ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথাই তো দুনিয়াতে অঙ্গীকার করেছিল। এই যে আল্লাহর বান্দি ডেকে বললেন ময়দানে হাসরে আমাকে ডান হাতে আমলনামা দিবে কিনা। বন্ধু, যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের জন্য হিসাব জুড়ে বলুন তো সহজ করে দিবে কে? সব কিছু বন্টন হবে ওখানে, না বন্টন হবে না? আল্লাহ বলবেন আসছো যেহেতু আমার মাঠে, তোমরা এখন দুই দিকে, কয় দিকে একটু জোরে কন্যা, কয় দিকে? দুই দিকে চলে যাও। এক দল হবে ডান দিকে আর এক দল বাম দিকে, কাতার হবে দুইটা। উমা কথা কোন কয়টা? আপনারা বলতে পারেন বুজুর্গ আমরা তো জেনে আসছি 72 73 কাতার, এখন আপনি যে বললেন দুইটা। হ্যাঁ, প্রথম নাম্বার হবে দুইটা, এক দল হবে কালিমা ওয়ালার আর এক দল হবে কালিমা ওয়ালা ছাড়া। এরপরে আপনারা 72 73-এ যায়েন, বুঝছেন কিনা? যারা কালিমা ওয়ালা হবে আল্লাহ তাদেরকে বলবেন, কালিমা ছাড়া যারা তাদেরকেও বলবেন। দেখেন দলিল কোরআন সূরা ইয়াসিন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুవ్বুম মুবিন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। দেখেন আল্লাহর সিস্টেমটা, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। তার মানে বাধ্যগত প্রথম নাম্বার হলো কালিমাওয়ালা। আল্লাহ বলছেন ও জগৎবাসী, তোমার কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাহ বলবেন যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে, তাহলে অঙ্গীকার কি? অঙ্গীকার ছিল আল্লাহর কথা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা,
অবশ্যই তুমি আমাদের রব। রব স্বীকার করার পরে দুনিয়ায় আগমন করে মাতৃ পিতৃ কালচার গ্রহণ করতে গিয়ে কেউ মুসলমান আর কেউ হয়ে গেল ভিন্ন ধর্মের। যারা মুসলমান তাদেরকে আল্লাহ বলবেন ডান দিকে যাও, আর যারা মুসলমান না তাদেরকে বলবেন তোমরা বাম দিকে কাতারাবন্দি হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা তোমরা চলে যাও। কোথায় দলিল আছে? কথা কন না কে, দলিল আছে? ও ভাই, আমি কেন বলছি কোরআন হলো সবচেয়ে বড় নূর। আল্লাহ দলিল দেয়, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, মুসলমান না, বুঝছেন তো? ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছিলে। নাই মনে হয় কোরআনের কথাগুলো যখন আলোচনা করা হতো, আবু জাহেলের গোষ্ঠীরা এখনো পর্যন্ত দুনিয়া জুড়ে আছে কিনা? বিগত দিনগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি কোরআনের স্পষ্টতর বাণী পৌঁছাতে গিয়ে তারপরেও দেখা গেল মাইক কেড়ে নিছে। কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় আল্লাহ পাকের নবী যখন কোরআনের কথাগুলো বলতো, আবু জাহেল তার কওমের লোকদেরকে নিয়ে আইসা বলতো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা বলতো, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। আর যদি কোনো কারণবশত কাউকে শুনাইয়েই ফেলে, লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো যাতে করে কোরআন কানে কানে পৌঁছলেও দিলে না গিয়া পৌঁছতে পারে। বুঝছেননি? বুঝছেননি? এমত অবস্থায় আল্লাহ পাক ডেকে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার কোরআনের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছে, নিদর্শন সমূহকে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে। জুড়ে বলেন পাঠিয়ে দিবেন কে? এই কাতার শেষ আছে কোন কাতার? একটু জোরে কোন কাতার? এই যে শুরু হয়ে গেছে অ্যাকশন। আল্লাহ বলে, তোমার আমল নামাটা নিজেরা দেখো আর পড়বা। বন্ধু, সেই দিন মনে হয় কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে। বড় লোক মানুষ, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, তার জন্য মনে হয় স্যাক্রিফাইস আছে। আল্লাহ ডেকে বলবেন, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা যা ছিল সব ব্যর্থ হয়ে গেল। জিজ্ঞেস করা হবে তোমার ক্ষমতা কই? সুবহানাল্লাহ কইতেন না? কি হেডম দেখাইছো? দেখেন না? আরে ভাই, আল্লাহর কথা অন্তরে নেন, মগজে ঢুকাইয়া নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, ওই দিক কেমন হতে পারে বর্তমানেই তা আমরা লক্ষ্য করেছি। অল্প ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার কারণে মানুষের উপরে অত্যাচার করেছিল, এরা আজ ক্ষমতা ছেড়ে, ওমা কথা কন না কে? হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় তোমার সেই ক্ষমতা? এখন দুনিয়াতেই আমরা দেখছি আর ক্ষমতা, জোরে কন্যা, আর ক্ষমতা নাই। যেই পুলিশ প্রশাসন দিয়ে আরামের বিছানার সাথে পিঠ লাগানোর জন্য দেওয়া হতো না, এখন সেই পুলিশই তাদেরকে দৌড়ায়। কথা কন না কে? না ভুল কয়ে লাইছি মনে না, থাক, এইগুলি আর কয়ে দরকার নেই।
যেই প্রশাসনের ভাইদেরকে দিয়ে সুন্দর বাড়ি বানানো, বাড়িতে বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে একটু আরামে থাকবে, কিন্তু রাতের বেলায় ফোন আসছে, ভাই দয়া করে বাড়িটা ছেড়ে দেন, আইতে আসি। কথা কন্যাকে চিন্তা করলো, রাত বাজে 2টা, এত আরামের বিছনার ঘুমটা ছেড়ে শেষ পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়েছে, কারণ ওই 14 শিখের ভয়ে। জুড়ে কণ্ঠে কিনা? যারা ওই কাজ করেছিল এখন তারা ঘরে ঘুমা। কথা কন্যাকে ঘরে ঘুমায়নি, ঘুমাই না। শুধু এটাই নয়, দুর্নীতি করে যেই পয়সা কুরু কামাই করেছিল, এখন সেই পয়সা কুড়ি ঘর থেকে বের করতেছে। একজন যেন কেঁদে কেঁদে বলল, আমি 10 টাকা 20 টাকা জমা করে করে তারপরে টাকাগুলো রাখছি, আমার এই টাকাগুলো। আরে 10 টাকা 20 টাকা জমা করে আমরা তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করেও পাই না। এই 10 টাকা না 30 টাকা প্রতিদিন জমাইলে পরে 200 বছর জমালেও তো 1 কোটি টাকা হওয়ার কথা না। দেখছেন না মনে হয়? কথা কন্যাকে দেখছেন না মনে হয়? যেই কাদা এখন খাটতেছে ওই কাদাটা আগের মানুষেরা কাঁদছে। কথা কন্যা কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, কোরআনের কথাগুলো যখন আলোচনা করা হতো ওই মানুষেরা হট্টগোল সৃষ্টি করে, শুধু তাই নয়, আলেমদেরকে বেইজ্জতি করা হতো, মাইক কেড়ে নেওয়া হতো। এখন জুড়ে কণ্ঠ ওই মানুষগুলো মাইক কেড়ে নেওয়ার মতন সাহস আসেনি। দুনিয়ার জিন্দেগিতেই পলায়ন। আল্লাহ ডেকে বলেন, ওই সময়টার মধ্যে শোনো, কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। না হবে? হালাকা আন্নি সুলতানিয়া, তোমার ক্ষমতা কই গেল? না বড় লোকের ক্ষমতা ধর গোপন থাকবে কিছু কথা? থাকবে যে না, এটার দলিল আছে। জুরে কন্যাকেরা আছে, বুঝাল চুন যে আছে, যে কথা দলিল আছে, না থাকলে আপনি ভাবে বলতেন দলিল। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবসে, ওই দিবস কোন দিবস? এই যে ঘুম থেকে উঠায় নিছে কোন জায়গায়? ময়দানে হাসরে। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারো কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুরে বলুন কে? রব্বে করিম ডেকে বলতেছে, সাও তোমার হাতটার দিকে। এই যে খাতার যত লেখা আছে, প্রজেক্টরের মাধ্যমে একটা ফোকাস দিয়ে সব তার হাতে দেওয়া হবে। বলবে আল্লাহ এইভাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ ডেকে বলবেন, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কি করছিলা? বুঝছেন না? কথা কন্যাকে বুঝেন নাই? কি করছিলা সেইগুলো নিজে পড়ো। বান্দা একটা মুস্কি হেসে ডেকে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। যখন দেখবে সব কালি ভালো কাজ, বান্দা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এত ভালো কাজ কোন দিন করেছিলাম? ওই সময় আল্লাহ ডেকে বলবেন, রাস্তা দিয়ে তুমি যখন গড়পাড়া থেকে পলাশ থানা লেভেল থানার দিকে যাচ্ছিলে, হঠাৎ করে তোমার সামনে একটা কলার সুলা পড়েছিল। কথা বুঝেন? কলার সুলা। এই কলার সুলাটা দেখার পরে তুমি চিন্তা করলে এর মধ্যে কোনো না কোনো মানুষ তো হুঁচুট খেয়ে ব্যথা পেতে পারে। আস্তে করে হাত দিয়ে উঠিয়ে তারপর
রাস্তার কিনারায় নিয়ে রাখলে যাতে করে এই জায়গাটার মধ্যে কেউ ব্যথা না পায়। অথবা একটা কাঁটাযুক্ত ডাল তারে রাস্তা থেকে সরিয়ে ফেলেছিলেন। এই যে মিফতাহুল উলুম মহিলা মাদ্রাসা, এই যে হাদিসের কিতাবটা পড়ানো হয় মেশকাতুল মাসাবিহ, ওই মেশকাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুত্তাফিকুন আলাই হাদিস, রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে 6টা হক রাখে। কয়টা? তন্মধ্যে একটা হলো ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। তুমি আমার নবীর কথা মানছিলে, আল্লাহ বলেন এই কারণে আমি খুশি হইয়া ছোট্ট আমলটারেও তোমার আমল নামার মধ্যে উল্লেখ করে রেখেছিলাম। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন তোমার আমল নামা তুমি পড়ো। বান্দা পড়বে আর বলবে আল্লাহ কোরআন থেকে শুনেছিলাম তোমার কাছে হিসাবের দিন যেদিন শুরু হয়ে যাবে সেদিন তুমি আমাদের সব আমল নামাই উঠায় রাখছো, হিসাব নিকাশ শুরু করে দিবা। এই কারণে আমি কোনো অন্যায় কাজ করি নাই, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে এটা জানা ছিল, সব ভালো কাজ করেছি। আল্লাহ সেদিন বলবেন ভালো কাজ যেহেতু করেছো সেহেতু আমিও খুশি হয়ে গেছি। আর একটু আস্তে কইন সুবহানাল্লাহ। তো খুশি হয়ে কাজটা কি করা? ও খুশি মানুষদের প্রতি আল্লাহ বলেন যে দাঁড়ানোর সুযোগ নাই, কথা বুঝছেন না? আর খুশি যাদের প্রতি আল্লাহ বলেন এবার তোমাদের জন্য আমার কথা। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ ডেকে বলেন যাদের ডান হাতে আমলনামা চলে আসছে তাদের হিসাব নিকাশ আমার পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে। সোজা এবার চলে যাও। আল্লাহ বলবেন সোজা এবার তোমরা তোমাদের ডান দিকে চলে যাও। ওই ডান দিকে যা আছে সেই জায়গাটার জুড়ে কোন নাম কি? কারা যাবে? এদের মধ্যে এক শ্রেণী হলো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন যার নাম হলো সূরাতুল মুমিনুন। কোন সূরা? এই সূরাতুল মুমিনুনে আল্লাহ ওয়ারিশি বন্টন করেছেন। ওয়ারিশি, বাপ মরলে ওয়ারিশি আসেনি? কথা কন না, কে মেয়েরা ওয়ারিশি নেয়নি না? দেন না, বুঝছেন? আমল সব বরবাদ। বাপ মারা গেলে ওয়ারিশি নেই। আল্লাহ বলেন আমার জন্য আমার কাছে মুমিনের ওয়ারিশি আছে। সুবহানাল্লাহ কন্যা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমার কাছে ওয়ারিশি আছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিশি পাওয়ার যোগ্য। তারা কারা? কি ওয়ারিশিটা? এই ওয়ারিশির নামটা হলো ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। কারা পাবে? আল্লাহ বলেন যার মধ্যে এই গুণটা আছে। গুণটা কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আবার বলা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আয়াত মনে আসেনি? নবী আমার তাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আল্লাহ বলেন ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এরপরে গুপ্তাঙ্গ হেফাজত করে। আল্লাহ পাক মুমিনের গুণ লিখতে গিয়ে তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কোরআন দলিল পেশ করে আল্লাহ বলেন তোমার গুপ্তাঙ্গ হেফাজত করবা, কিন্তু এই জায়গা থেকে না। সেটা হলো স্বীয় বিবি,
পরনারী পরপুরুষ থেকে, পরপুরুষ পরনারী থেকে, পরনারী থেকে। কিন্তু ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, একটা এখন আছে আর একটা এখন নাই। কথা বুঝছেননি? একটা কোনটা আছে, সিও রেজিস্ট্রিকৃত বিবি, তার কাছে তোমার এই কথা না। আর একটা নাই কোনটা, সেটা হলো বাদী। নাম কি? ওই যে বাদী প্রথা ছিল মক্কায়, আজও পর্যন্ত একটা বাজার আছে, মদিনায় আজও একটা বাজারের অংশ চতুর্দিক দিয়ে তারের আপনার বাউন্ডারি করা আছে। 300 আপনার 22 নাম্বার গেট থেকে 23 নাম্বার গেট এই দিক দিয়ে গেলে পরে 20 নাম্বার 19 নাম্বার গেট দিয়ে বের হলেও দেখা যায় একটা বাজার আজও পর্যন্ত বিদ্যমান আছে। যাদের পয়সা কুড়ি ছিল তারা এখান থেকে বাদি কিনত, যাদের পয়সা ছিল না সেই সময় তারা গিয়ে এরারে দেখতো, আহারে পয়সা নাই, কি সুন্দর। কথা বুঝছেন? আল্লাহ কয় চক্ষু নামাও, পয়সা নাই তাহলে ভিতরে তোমার মন উতলাই কেন? চক্ষু নামাও। কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুরে নামায়া দেয়, হেফাজত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, বান্দা হে, আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়বে, দেখবে সুন্দর। আল্লাহ কয় তোমার হিসাব নিকাশ সহজ, তুমি যাওগা। কোথায় যাবে? এই যে ওয়ারিশির কথা মনে আসেনি? চলে যাও। কোথায় যাবে? কেমনে যাবে? যাইতে চাইননি? কথা কন্যাকে চাইননি? কেমনে যাবে? আল্লাহ বলবেন দলে দলে যাও, একজন আর একজনের রেখে যেও না। ডেকে বলা হবে যে মোহাব্বতের মানুষ ছিল ফারুক ভাই, হেরে কই রেখে দাও, তুমি শুদ্ধা যাও। কথা বুঝছেন না? সুবহানাল্লাহ কইতেন না? দলে দলে। দলিল আছে? জোরে কয় না দলিল আছে? দলিল সূরাতুজ জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা আমি আল্লাহকে ভয় করেছিলেন, আমার কথা ছিল, আমার নবীরে ঘোষণা দিয়েছিলাম, কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের গুপ্তাঙ্গকে যেন হেফাজত করে। দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অবস্থা বাদ দিয়ে আখিরাতের সৌন্দর্য পাওয়ার আশায় সে সব বিসর্জন দিয়েছিল। আজকে তাদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আমারে ভয় করার কারণে। সেই কারণে আল্লাহ ডেকে বলেন, দলে দলে তোমরা জান্নাতে প্রবেশ করো। যারা আমাকে ভয় করেছে তাদেরকে বলা হবে দলে দলে জান্নাতে যাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে আল্লাহ ডেকে বলেন সমস্ত দরজা খুলে দাও। وقال لهم خزنتها, ডেকে বলা হবে ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। একদল বাম দিকে আরেক দল জোরে জোরে। সেখানে যখন যাবে দরজা খোলা আছে বটে, পা দিবে, এই মুহূর্তে মনে পড়ে যাবে একটা কথা, দুনিয়াতে আপনারা এই কথা বলছেন, উত্তর দিছেন, আমি একটা আওয়াজ দিলে উত্তরটা আপনারা দেন যে
কিশোরগঞ্জের ভাষাটা কইতাছি আর কি। উমা কথা কই না কেরে, পলাশের ভাষা আছে না, এই কিশোরগঞ্জের ভাষাটা কইতাছি আমি। আওয়াজটা দিলে আপনারা উত্তরটা আর একটু জোরে কইন, তা আমার ভাষাটা একটু শিক্ষা রাখতে না। হাঁচি, উমা এই তো বুঝছেন কি মারছুন। দুনিয়াতে হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ পড়ছেন। মেয়ে গোল্ডেন প্লাস করেছে, ছেলে গোল্ডেন প্লাস করেছে, অথবা এক গ্রেড করেছে, ছেলে এ প্লাস পেয়েছে, আপনি তখন শোনা মাত্র জুড়ে বলেন কি পড়ছেন? সৌদি আরব গেল ছেলে, 3 মাস গত হয়ে গেল, আকামা মিলে না। হঠাৎ করে বাবার কাছে ফোন দিয়ে বলছে আব্বা আকামা পেয়েছি। বাবা খুশির টেলায় জোরে বলুন তো পরে কি? এই যে আলহামদুলিল্লাহ দুনিয়ায় পড়ছেন, জান্নাতে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ সারা কোনো মুমিন ঢুকবে না। দলিল আছে আরো জোরে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। দলিল দিছে কে? বান্দা ডেকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে ভয় করলে জান্নাত দিবা, সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসাকার আরেকটু জোরে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করোনা অপূরণ, দয়ালু মেহেরবান করোনা অপূরণ, আর কেউ নেই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার? আল্লাহ। ও ভাই, এই প্রশংসিত আল্লাহর দফতর থেকে আমাদের নিয়ামতটা নেওয়া দরকার আসেনি? আর একটু জোরে কোন আসেনি? এই নিয়ামতটা নিতে হলে দুইটা যন্ত্রে ঠিক রাখতে হবে। কয়টা? একটা হলো চোখ আর একটা হলো লজ্জাস্থান। আল্লাহ দুনিয়ায় জমিনে ডাক দিয়ে বলছেন মুমিন, ও মুমিন, ও মুসলমানের সন্তান শোনো, ওয়াকারনা, তোমাকে বলা হচ্ছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে নবী বলুন গো, আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। উচ্চতা শুনদি কিছু সায়াম দেখকেনি ওডইন না যে, আচ্ছা কিছু সাইলে দিবাইনি, উঠতে যাইবাননি। হুজুরে বলছে আমি তো পারি না, আসলে এইগুলোর একটা পালা এক্সপিরিয়েন্স থাকতে হয়। এই ধরনের আমার আসলে অভিজ্ঞতা কম। পকেটের পয়সা এমনিই বাইরেও না, একবারে জান্নাতের বারান্দা না পৌঁছাইলে কিন্তু পকেটের পয়সা বাইরিত না। তো ভাই আমি যেইভাবে বলতে পারি আপনারা এইভাবেই খুশি তাইখেন। পারতেন না ইনশাল্লাহ? আর একটু জোরে করেন, পারতেন না ইনশাল্লাহ? আমরা জান্নাতে একসাথে থাকতে চাই, রাজি আছেন ইনশাল্লাহ? এখন আপনাদের মাদ্রাসা, এই গড়পাড়া মিফতাহুল উলুম মহিলা মাদ্রাসা, বোর্ডিং আছে নি? আছে বলে তে বোর্ডিংও খাউন লাগে না,
কথা কই না কেরে, লাগে না? তো কিছু চাউলের তো দরকার। এখন এই চাউলগুলি দিতে গেলে এই যে দেখছেন নি উঠতেছে, আল্লাহ রে, দিলে দিন না দিনে নাই, এর ফলে বইয়ে থাকুন। মাসে কয় বস্তা লাগে? 9 থেকে 10 বস্তা। 10 বস্তা চাউল লাগে মাসে। তো আল্লাহর বাণী হলো 50 কেজি করেই তো বস্তা, ও 25 কেজি বস্তা লাগে। ও আচ্ছা, 25 কেজি বস্তা লাগে। তো 1 কেজি 25 কেজি বস্তা কোনটা দেয় না খাওয়াইন? কোনটা, কোন চাউল দেন বোর্ডিং? হাইডা কোন 29 29-এর বস্তা কত? আমি জানি না ভাই, আমি কিনে খাই না, এই জন্য জানি না। আমি তো হাওর বাউরের মানুষ, ক্ষেতের ধান সাইল করে খাই, এদের কিনা পয়সা কোনো কিছু জানি না, এই জন্য মাফ করবেন। হ্যাঁ, 1350 টাকা দেখছো? 1600 1500, আচ্ছা ধরুন না 1500। হুজুর কি করেন, 1500 হইলে হইব নি? আচ্ছা, তা এখন কথা হইল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না অপরকে তা উপদেশ দিও না। যেহেতু আল্লাহর বাণী এসে গেছে, একটা অংশ, আয়াতের অংশ হলো তুমি যা করো না অপরকে তা উপদেশ দিও না। দেখুন, আমি বললাম আপনাদেরকে 8 থেকে 10টা বস্তা লাগে 25 কেজি, 1500 টাকা করে। এই ক্ষেত্রে আপনারা দিবেন, সেটা শুধু হয় না, প্রথম বস্তা আমার। আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন না মানো? বস্তা প্রথম ডাকার। এখন চিন্তা করেন আপনারা দিবেন কিনা। আর একজন করে এক মাস, 2 মাস, 3 মাস, 6 মাস যদি চালানি যা, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন নি ফারুক ভাই, 1 বস্তা নাম লেখতেন জানি, বস্তা 2টা হইছে। মাসে লাগে কয়টা? কি নাম? মোহাম্মদ নয়ন ভাই, 1 বস্তা, 3টা বস্তা হয়েছে। নাউজুর আপনি বেশি দেবেন, মোতামিশ হুজুর বেশি দেবেন, 2 বস্তা। কয়টা হয়েছে বস্তা? জোরে জোরে কয়টা হয়েছে? 5টা। তো আর লাগে কয়টা? 1 মাসের লাগে 5টা। এতগুলো মানুষের মধ্যে, ও বন্ধু আমার, দুনিয়াতে যা দেখতে পাচ্ছি আমরা, মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পত্তি বন্টনের পাইতারা চলবে, কিন্তু আপনি আমি কি নিয়ে যেতে পারবো, সেটা হলো বড় কথা। আল্লাহ বলেন, মুমিনের মুত্তাকিনের 3টা গুণ আছে। কয়টা গুণ? 3টা গুণের শেষ গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমারে রিজিক দিছি তার থেকে আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কিছু দেও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাস্তায় আপনি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, দরিদ্র, এতিম, মিসকিন, এরপরে বুখার্ত, এদেরকে খাবার দিবেন। রাসূল বলছেন ইসলামে 2টা কাজ হলো উত্তম। কয়টা উত্তম? রাসূলুল্লাহর হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন, 2জন সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, নবী গো, ইসলামে উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একে অপরকে খাবার দেওয়া, আর হলো পরস্পরকে সালাম বিনিময় করা। একটু সুবহানাল্লাহ কইতেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম।
تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وكل شيء أحصيناه في إمام مبين. وكل شيء أحصيناه في إمام مبين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাহাতে রয়েছে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাহাতে রয়েছে কি সুধা অপরাণ কোথা পেল তাহারা ওই সুরমলান কোথা পেল তাহারা ওই সুরমলান জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ মহান 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 সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হয় কেন নিখুশ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হয় কেন নিখুশ কালো কোথা পেল মানবেরই জীবন বিধান কোথা পেল মানবেরই জীবন বিধান জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ মহান 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 আল্লাহ মহান